মধ্যে ফেলেছিল ফাদলা দালওয়াহু। যারা কোরআন পড়তে পারেন আমার সাথে বলেন ফাদলা দালওয়াহু। যখন ফেলে দিতে চাচ্ছিল হাতের আঙ্গুলগুলো, চোখের পানি নেয় আপনাদের, আমিয়া পাথর দিয়া 7 ভাইরা সকলে যখন হাতগুলো আঙ্গুলগুলো থেতলে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাম উপরের থেকে ইন্দারা কুয়ার নিচে যাওয়ার আগে বেহেশতের গালিচা আল্লাহ বিছাই দিয়েছে। ওই জায়গার পানি নিয়ে এসছি আপনাদের যাদের হরমোন নষ্ট হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না মা বোনের, আপনার হরমোনের কারণে মিলামেশার কারণে বাচ্চা কাচ্চা হয় না, এই কোরআন শরীফের আয়াতের দ্বারাই আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো করে দিবে। আহা, ইউসুফকে ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালামকে মাত্র 18 দিরহামের বিনিময়ে তাকে বিক্রি করে দিল। কত দিরহামে? 18 দিরহামে। ফাদলা দালওয়াহু ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম। দেখে কি 10টা ভাই আনন্দ করতেছে। দেখবেন আমাদের মধ্যে যেমন ভারতের এই ভদ্রলোক হাতুস করেন আপনার নেকি যখন ফেলে দিছে উপরের থেকে পড়তে নিচে 1-2 সেকেন্ড লাগে না, কথা বলে লাগে না, উপর নিচে যে দেখে ইউসুফ আলাইহিস সালামের জন্য বেহেশতের গালিচা, বেহেশতের গালিচা। হাত কিন্তু থেতলাই গেছে। ওখান থেকে নিচে পড়ার সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম ওই কুয়োর পানি ইউসুফের হাতে দিয়ে দেছে। ওয়া মিসলাহুম মাহুম, বলো ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার ইউসুফের পূর্বের মতন আমি অবস্থায় ফিরাই দিলাম। আঙ্গুলগুলো মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেছে, কাটা আঙ্গুলগুলো জোড়া লাগে গেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন উনি যখন রাষ্ট্র প্রচলনা করেন, বনিয়ামিন ওনার হাত দেখে চুমো খাইছে বাইরে, আমাকে তোমাকে আমরা 2 জন আপন ভাই, তোমার এইগুলো কি বলে আমাকে সদ বাইরে যখন উপরের কুপির থেকে যখন ফেলে দেয় তখন পাথর দিয়ে আমার সকল আঙ্গুলগুলোকে থেতলাই দিয়েছিল। একটু হাত তুলছেন, হাত ইচ্ছে করে না, কোরআন শরীফের সাথে আপনাদের তাল থাকবে না মিয়া। ঘুমাই পড়েছে, দেখে কিনান থেকে, কিনানের উজিরপুর গ্রাম থেকে ওই জায়গায় উটির কেনা বেচা হতো। ওখান থেকে উট যারা চালাতো তাকে আরবিতে কচুয়ান বলা হয়। উট যারা চালায় তাদের কি বলে? কচুয়ান বলে। গাড়ি যারা চালায় তাদের গাড়োয়ান বলে। মহিষ গাড়ি যারা তাকে বলে মহিষাল ভাই। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? হা হা, ব্যাপারটা কি রে? তখন বলছে আরে কি, যেই কুয়োর থেকে পানি পান করে দেখে সেই কুয়োর মধ্যে আর পানির উপরে একটা বিছানা রইছে। উপরের থেকে যখন ফাআদলা, একটু জোরে কোন, ফাআদলা দালওয়াহু ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। ওই উটির যারা
যারা পানি তোলে প্রত্যেক দিন, আরে শিগগিরই হয়, কি পানি তুলবি? যেই কুয়ার থেকে আমরা পানি উঠাইয়া পান করি, সেখানে দেখজন একটা বালক, তখন ওই 10 ভাইটি বলছে এরা বালক না, এরা পলাতক গোলাম। শুনছে? এই জন্য সৎ ভাই কোনদিন আপন হয় না। একটু হাত তুষে বলে সৎ, যে না বলবে আল্লাহ দুশ্মন। সৎ ভাই, আল্লাহ যারা উঠে মেনে ওকে বিচার করো। সৎ ভাই, মা বোনেরা আমার সাথে বড়, সৎ ভাই কোনদিন আপন হয় না। 10 ভাই এসে বলছে তোমরা কারা? বলে আমরা কচুয়ান, আমরা উজিরপুর গ্রাম থেকে আসছি কেনানে। কেনানের সবচাইতে বড় বাজার হলো উজিরপুর। আপনারা উজিরপুর, নাজিরপুর, চাপড়া, বুধহাটা, আশাশনি বলে এরকম গ্রাম আছে না? ওই গ্রামটার নাম উজিরপুর। আরে আমি এখানে তো দীর্ঘ বছর, 4 বছর 8 বছর এখানে পড়াশোনা করছে বেটা, আর 6 বছর না পড়িয়া মিলাদ না জায়েজ। এই সকল আমি বলেছি যে বাংলাদেশের 560টা মসজিদের একটা মসজিদই জানো যারা এই সমস্যা, যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, এতদিন থাকলে আমার কাছে অ্যাপার্টমেন্ট দিয়েছিল। আমি যে কয়টা অফিসারকে বলেছি খবরদার মিলাদ কিয়াম যারা পড়বে না তাদেরকে ওই মসজিদের চাকরি যেন না দেওয়া হয়। এইগুলো এরা ঢুকিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 2টে করেছে। এখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 2টে হয়েছে, যেরকম কয়টা এক জায়গায় 2টিয়া। একটা হলো ইসি ওয়াকফে দেওবন্দ, নতুন যেটা যারা করছে, যারা মিলাদের বিরোধী, যারা দোয়ার বিরোধী, নামাজ পড়ার পরে মোনাজাত করে না, নামাজের পরে যারা দোয়া করে না, তাদের সম্পর্কে আমি বই লিখেছি, বইটার নাম দোয়া ও মোনাজাত। এই বইয়ের মধ্যে আমি পৃষ্ঠা হাদিস এনেছে। ওয়ান সাওবানা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث মানে 3 লা ইয়াহিল্লু লিআদিন আইয়াফালুহুম। আল্লাহর হাবিব বলেন 3টি কাজ ইমামের জন্য জায়েজ হবে না। কয়টি কাজ? একটু যেরকম কয়টি কাজ? সালাসা মানে 3টা। কোন ইমাম ইমামতি করে নিজে দোয়া করবে মুক্তাদিদেরকে বাদ দিয়া, আল্লাহর হাবিব বলেন এই কাজটা ইমামের জন্য হারাম। ওরা বলে খুঁজে পায় না এই মূর্খ মৌলবীরা। আমি হাদিস আবু দাউদ শরীফ থেকে নিয়ে আসি। 3টে কাজ কার জন্য জায়েজ নাই? একটু হাত উঠে বলেন 3টে কাজ কার জন্য জায়েজ হবে না। তার মধ্যে আল্লাহর হাবিব বলেন দুনিয়ায় কোনো ইমাম নিজের জন্য দোয়া করবে মুক্তাদিদেরকে রাখিয়া, এই কাজটি ইমামের জন্য হারাম। আর দোয়া না করে মুসল্লিরা উঠলি তারা ঘাট ধরে পিটান মারো। সে হাদিসটা আজকে দেব। মিশকাত শরীফের 29 পৃষ্ঠা আল ফাসল সালেস আবু দাউদ থেকে। ফাওয়াসাবা ইলাইহি উমর ফাখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস। বাবা ওই যারা নামাজ পড়ার পরে মোনাজাত করিস না, যারা দোয়া না করবে, আল্লাহর হাবিব বলেন হযরত ওমর তার ঘাট ধরে পিটেন দিয়ে বসায় দিয়েছে। হাদিস বাংলা না, হাদিস নাম্বার আমি দিচ্ছি 1007 নম্বর হাদিস মিশকাতে। হুজুর বলেন ফাওয়াসাবা ইলাইহি উমর ফাখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াহলুক আহলুল কিতাব ইল্লা আন্নাহুম লাম ইয়াকুম বাইনা সালাতিহিম ফাসলুন ফারাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারাহু ফাকালা আসাবাল্লাহু বিকা ইয়া ইবনাল খাত্তাব রাওয়াহুল আবু দাউদ। আল্লাহ তোমার নবীর হাদিস আবু দাউদ থেকে
মিশকাত শরীফের 29 পৃষ্ঠা আল ফাসল সালিস থেকে হাদিসটা বর্ণনা করেছেন আমিয়া আব্দুল ওহাব ইবনে নাসদাব আল আরজাক ইবনে কায়েস থেকে বর্ণিত। তিনি বলেন হুজুর নামাজ পড়তেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এরপরে দোয়া কায়ের কিছু পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে 3 বার পড়ে এরম মাথায় ভু দিতে হয়। এটা বুখারীর হাদিস। সূরা কুল হু আল্লাহ বলেন, কুল হু আল্লাহ, সূরা ইখলাস। এরপরে বাবা তোর কাছে মোবাইল আছে, হাদিস নম্বর নে, 1007 নম্বর হাদিস আবু দাউদ শরীফের মিশকাত শরীফের মধ্যে 29 পৃষ্ঠা আরবি বলে দিলাম। ফাওয়া সাবা ইলাইহি উমর ফা খাযা বিমান কাবাইহি ফাহাসাউ সুম্মা ক্বালা ইজলিস। যোহরের নামাজ 4 রাকাত পড়িয়া, আপনারা যোহরের নামাজ কয় রাকাত পড়েন? কথা কয় না। 4 রাকাত পড়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওই লোক কিছু না পড়ে এরকম যাওয়ার পরে, এখন তো মোনাজাতও নাই, মাথায় টুপিও নাই, পাও এত ফাঁক করার পরে এরকম পড়ে আমার দিক টাকা। কোনো বিনয় সাহিত না, আর কানের সাথে তো হাত উঠবেই না। লামুসাবি ভাইরা রফাই দান করো, আপত্তি নাই, কিন্তু হাত উঠইলে পুরুষদের কানের লতি পর্যন্ত উঠইতে হবে। এই হাদিসটা তুমি জানো নাই? মেয়েরা উঠবে না, মেয়েরা শুধু কাঁধ পর্যন্ত উঠবে। মেয়েরা উঠবে কোন পর্যন্ত? কাঁধ পর্যন্ত উঠবে। ইয়ার পাউ ইলা মান কাবাইহে, মেয়েরা কাঁধ পর্যন্ত উঠবে, আর পুরুষরা উঠবে কোন পর্যন্ত? কানের লতিবি। তুমি হানাফি হও, মালিকি হও, তাবলিগ বাহিনী হও, পীরপন্থী হও, শিয়া হও, আর যে জাতি হও না, তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের সঙ্গে উঠাইতে হবে। এই আঙ্গুলটার নাম এবাহাম, সাবাবা, ওয়াস্তা, বেনশি, খেনশি। সেদিনকে এক মৌলানারে বলছিলাম, তুমি তো মুহাদ্দিস, হাদিস পড়াও, তাই মানুষের হাতে 313টা দাগ আছে, এই দাগগুলোর আরবি যদি তুই বলতে পারিস, আমি নগদ তোকে আমার ওয়াজ করা 10,000 টাকা দিয়ে দেব। হাতে 313টা দাগ আছে। আঙ্গুলির নাম শোনেন, এবাহাম, সকলে পড়েন। এই বুড়োর আঙ্গুল নাম কি? এবাহাম, সাবাবা, ওয়াস্তা, বেনশি, খেনশি। তুমি যখন হাত উঠাবা, তোমার বৃদ্ধ আঙ্গুল কানের লতির সঙ্গে আল্লাহ আল্লাহ 5 বার মুসমা, আল্লাহ আকবার বলার 5 বার আল্লাহর শব্দ বলছে যে টাইম লাগে, বেশি হলে ভালো, এই পরিমাণ কানের লতির সাথে ঠেকাইতে হবে। ইমাম সাহেব জীবন ভরে মুসল্লিন তোর নামাজ তো চলেই গেছে। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার সবচাইতে বড় চোর হলো নামাজের মধ্যে যে চুরি করে। সবচেয়ে বড় চোর কেডা? কথা কেন এলা কোন দেশে আইসি রে? সবচেয়ে বড় চোর কে? যে নামাজের মধ্যে চুরি করে। তো তুমি তো একটা চোর, গেছিলে নামাজ পড়তেছে, ইল্লাল চোর এন্ড বাপ্পা। আজকে যা ওয়াজ দিলাম, নামাজ পড়ার সময় হাত কোন জায়গায় উঠাইতে হবে? সকলে সকলে বলেন, আরো জোরে কোথায়? ওই লোক নামাজের পরে যখন হাত উঠানো, ওর ঘাড় ধরে পেটন দেছে। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে বলে, এ ওমর, নামাজের পরে দোয়া না করে নামাজে কেন দণ্ডময় হলো? আর ঘাড় ধরেছে, পিটন দেছ, তুমি উত্তম বাবার কাজ করেছ। মারহাবা। পূর্বের জামানা আহলে কিতাব, পূর্বের জামানার নবীর উম্মতেরা এই দোয়া না করে তারা ধ্বংস হয়ে গেছে। তাহলে কি দোয়া আছে না নাই?
একটু যেরকম আছে বা নাই? চোর চোর আর একটা বিদাত কাজ শুরু হয়ে গেছে বাংলাদেশে। ভাই ভাই কাতার সোজা করি। আরে কাতার সোজা করে বসতে কইছে রাসূল, সে শব্দ তুই পড়লিবেন না? ইযা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা নামাজে পড়বে, তোমরা কাতার সোজা করে বসে যাবে, শুধুমাত্র একজন মুয়াজ্জিন থাকবে আর ইমাম বেটারও বসতে হবে। হাইয়া আলাস সালাহ যখন বলবে তখন তোমরা উঠে পড়বে। ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। এদিকে আরবি কিটা ভালো জানে, পড়তে পারি। এদিকে তো আমি পড়তে বলবো না, এক হাদিসটা আনছি আমি। কঠিন জিনিস। আহা, আমি মক্কা শরীফে এই বইটা আমি আরবিতে লিখেছি। আমি আরবিতে আল্লামা শামসুল হক ইসি আজিজুল হক। এবাদান কই যাস রে? হা হা, কি সুন্দর কথা। ইজা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। যত সময় পর্যন্ত আমাকে না দেখবা তত সময় পর্যন্ত তোমরা বসে থাকবে। আমাদের উঠতে হবে কোন সময়? হাইয়া আলাস সালাহ বললে একটু যেরকম কখন উঠতে হবে? এই দেশের কোন মৌলবী আর বক্তা যেগুলো হয়েছে তো ইল্লাল বাউল বক্তা, আসে গান 10-20 খান গাওয়ার পরে বলে আমার সময় নাই, আমি চলে যাচ্ছি। 30 মিনিট হেলিকপ্টারে আসিয়া 4-5টা গান গাওয়ার পরে বলছে আমার আর একটা প্রোগ্রাম আছে, শিগগিরা আমার হেলিকপ্টার ভাড়া 2 লক্ষ, আমার দাও 80,000, 1 লাখ, আমি যাই, আবার দেখা হবে, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ও ওয়াজ করলো, কি ওয়াজ করলো? তলে তোরা উহু পরে কুনা। এটা কি কোরআন না এটা হাদিস? একটা হাদিস নাই। আমি যে কথা বলতেছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওখান দিয়া ফাআদলা দালওয়াহু, বালতি দিয়ে উঠানোর পরে তখন ওই 10 ভাই বলছে এটা আমাদের পলাতক গোলাম। আসল উনি কি গোলাম নাকি? এটি জোরে গোলাম নাকি? তো গোলাম হলেই তো বিক্রি হয়। তখন এত সুন্দর চেহারা দেখে এই উটির কচুয়ানরা বলছে যে একটু জুলুম বাস। এই দেখ টাকা মুসলিম শরীফের মধ্যে সেই হেভি মোটা 22 মণ ওজন। সে বলছে কত দাম? বলে এত। বলে এত দেবো না, মাত্র 18 দিরহাম দিয়ে দেব। যদি না দিস তোদের গোলাম তো পলাতক, তোরা বলছিস চোর, এমনি আমি নিয়ে যাবো। তখন 10 ভাইতে দেখছে ও মিয়া যা নগদ পাইছি তাই আমাদের লাভ। যেরকম আল্লাহু আকবার। 18 দিরহামে বিক্রি করে দিয়েছে মিশরের বাজারে। এই বাজারটার নাম জাবিরা। একটু যেরকম কি আরো যেরকম জাবিরা বাজারে বড় লোক পালনার দিন ওই উসির কচুয়ান ওখান থেকে 40 মাইল ধরে নিয়ে অমিয়া বাজারে খলিল বাজারে ইব্রাহিম আলাইহিস সালামের মার্কেটে তাকে নেওয়া হলো। ওই দিন জুলাইখা তার স্বামীকে নিয়ে আসছে। স্বপ্ন দেখছে যে স্বামী স্ত্রী বিয়ের পরে কোনোদিন মিলন হলো না, যদি এই বাচ্চা কেন তাহলে মিলন হতে পারে। বড় বড় মার্চেন্টরা চলে আসছে, বলে কত? উটির কচুয়ান বলল আমার এই গোলামকে যদি আপনারা কেনেন 1 পাল্লায় সোনা দিতে হবে। কথা বলেন, 1 পাল্লায়
ইসুবির ওজনে সোনা দিতে হবে, মণিমুক্তা দিতে হবে, রূপ চাঞ্চন দিতে হবে, হীরা কাঞ্চন দিতে হবে, রেশমির কাপড় দিতে হবে, আর 100টা উট দিতে হবে। এর বিনিময়ে এই গোলামকে আমি বিক্রি করব। তখন ওই জুলাইখার স্বামী বলেন, তাই দেব, কিন্তু গোলাম আমাকে দাও। এদিক তাকান, আল্লাহ নবীর পরে পৃথিবীর যত চেহারা আছে সব চেহারা যদি এক জায়গায় দেয়, ইসু আলাইহিস সালামের মতন রূপ আর আল্লাহ কাউকে দেয় নেই। একটু হাত উঠোয় না কেন? হায় রে, আল্লাহ রসুলের পরে যাও, বড় হওয়া শুরু করল। এরপরে আস্তে আস্তে একদিন ইসু আলাইহিস সালামকে বলে, ইসুফ তোমার মোজ খুব ভালো। হযরত ইসু আলাইহিস সালাম মনে করছে আমার পালছে, তাই বলছে ওই মহিলার ভিতরে শয়তানি, এটা জানে না। এটা যেরকম এটা জানে না। এরপরে বলছে ক্বালাত হাইতা লাকাম ক্বালা মাযাল্লাহু ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুস সালিমুন। জুলাইখা বলল, আসো প্রেম নিবেদন করো। আপনাদের তো আমি দেখাইতে পারতাম, আমি নিজে দেখেছি। 7 দরজা 9টি চাবি, 7 দরজা 9টি চাবি দিয়েছে সেখানে জুলাইয়া। সব তালা মারিয়া আসল কক্ষে ইসুফকে নিল চলিয়া। ইসুফকে ধাক্কা দেয়, বলে আমার কথা শোনো। তিনি বলেন আমার দ্বারাই সম্ভব হবে না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। একটু হাত কান সকলে উঠান, সকলে হাত উঠেছে, হাত উঠে বেশ আল্লাহ দুশ্মন, হাত উঠা। যারা বিশ্ববাসী দেখবা, উনি বললেন ক্বালা মাযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আর আমাদের দেশে দেখবেন ভাবি তারপর যুবতী মেয়ে হলে কত বড় প্রেম করার সময় কয়, হ্যাঁ তোমাকে আমার একটা বুনির মতন দেয়া যায়। শালার বাদ পা লুচ্চা, এগুলো হলো মঙ্গলবারের জন্ম। এই জন্য হাদিসে আছে মঙ্গলবারের সহবাস করে বাচ্চা হুটইলে এই বাচ্চা কোনোদিন ভালো হবে না। বিয়ে দিলি স্বামীর ঘর করবে, অন্যর ঘর করবে, ভালো করিয়া শুনিয়ালা। শুনছিস? এই জন্য মঙ্গলবার বুঝি সুঝে সহবাস করতে হয়। আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, মঙ্গলবারে যদি ব্যবহার করে, আল্লাহর হাবিব বলেন সহবাস জায়েজ আছে, কিন্তু বাচ্চা হলে ওই মাইয়া ওই ছেলে ভালো হবে না। ছেলে যদি হয় লুচ্চ হবে, কোনো মহিলা তার হাত থেকে বাঁচতে পারবে না। আর মেয়ে যদি হয় আকাম কুকম করে 12টা বাজাই দেবে। ভালো করে শোনো, মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটা মিশকাত শরীফের 510 পৃষ্ঠা, বাবু কিতাবুল বাদাউল খালাক, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন শনিবারে আল্লাহ সৃষ্টি করেছে মাটি। একটু হাত উঠা যখন কি? রবিবারে সৃষ্টি করেছে জাবাল পাহাড়, সোমবারে সৃষ্টি করেছে এবার সাজার গাছগাছালি, মঙ্গলবারে ওয়াল মাকরুহা। দুনিয়ায় প্রথম জিনা হয়েছে মঙ্গলবারে, সর্বপ্রথম মানুষ হত্যা হয়েছে। কোথায় যাবা যান? আপনাদের কেমন লাগতেছে আগে তাই কর, জীবনে ওয়াজ শুনছেন, আজকে ওয়াজ দিয়ে দেব। মঙ্গলবারে সহবাস করলে বাচ্চা ভালো হয় না। বিয়ে দিলি স্বামীর ঘর করবে। আর একটা ভাষা আমার মুখে আসে না, আমি পীর মানুষ। স্বামীর ঘর করবে, অন্যর ঘর করবে।
এই ছেলে চাকরি করলে এ হারামজাদা ঘুষ খাবে, এ যদি এমপি মন্ত্রী হয় দেশের টাকা লুটিয়ে খাবে। আপনাদের ভালো লাগতেছে না? জীবনে ওয়াজ শুনছে। বুধবারে সৃষ্টি করেছে আল্লাহ নূর, বৃহস্পতিবারে জীবযন্ত্র তৈরি করেছে আল্লাহ, শুক্রবারে আসর থেকে আদম আলাইহিস সালামকে বানাইছেন। এই হাদিসটা বললাম, কেউ যদি চ্যালেঞ্জ করেন, মিশকাত শরীফের মূল আরবি খণ্ড 510 পৃষ্ঠা, আমিয়া মুসলিম শরীফের হাদিস, অধ্যায়টির নাম হলো বাবু কিতাবুল বাদাউল খালাক, বাংলায় কয় সৃষ্টি সূচনার অধ্যায়। যেরকম আল্লাহু আকবার। 360 জায়গার মাটি দিয়া বানাইল রে আদম, হাওয়ারে বানাইছে আদমের বাম পাজর হাড় দিয়া। হাওয়ারে কিন্তু মাটি দিয়া বানাই নাই, হাওয়া বানাইছে কি দিয়া? আদমের হাড় দিয়া। আর ঈসা আলাইহিস সালাম মাটি দিয়া তৈরি হই নাই, আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে ফু দিয়া বানাইছে। যখন কি দিয়া? ফু দিয়া বানাইছে। মাইক আওয়াজ হচ্ছে না? কি করবো? আওয়াজ না হলে কি করবো ভাই? হ্যাঁ, মাইকে একটু আওয়াজ জোরে দাও বাবা, একটু জোরে দাও। মিশরের মাটি দিয়া পুরুষ এবং মেয়েদের বক্ষ লজ্জাস্থান সৃষ্টি করেছে, আর জিব্বে তৈরি করছে আল্লাহ তাআলা কাবা শরীফের নিচের মাটির তল তল, ভোবা তল, বাসা তল, রিমি তল, অতল তল, রসা তল। দেখবেন মানুষের চেহারা ভাঙ্গে গেলি কয় তুই রসা তলে চলে গেছিস। কথা বল, জীবন আজকে ভাষা শিখেই দেবো। মানে বিয়ে করার পরে আকাম কুকম করে এহেনে ডমছে এহেনে ডমছে, তখন কয় তো বিয়ে করে কি রসাতলে গেছ? আল্লাহ কোরআনে বলে কি হলো? হ্যালো, ওখানে তুলি আবার একটা আলাদা বায়না যা কয়ে গেছে। তাহলে শনিবারে আল্লাহ কি সৃষ্টি করছে? মাটি। একটু জোরে কর, মুখ বার নড়ে না কেন? শনিবারে কি? মাটি। রবিবারে ওয়াল জাবাল, পাহাড়। সোমবারে ওয়াল সাজার, গাছগাছালি। মঙ্গলবারে ওয়াল মাকরুহ, দুনিয়ার সকল নাপাক, সকল নাপাক থেকে। এই জন্য অলি আল্লাহ নবীরাই দিন সহবাস থেকে বিরত থাকে। আপনারা করতে পারেন হালাল স্ত্রী, কিন্তু ওই ভোটে যদি পেছনে বাচ্চা হয় আল্লাহ কয় তা ভালো হবে না। আল্লাহ রাসূল দোয়া করেছে ওমরের জন্য এবং আবু জাহেলের জন্য। আল্লাহ কয় নবীরে আবু জাহেলের জন্য দোয়া করো না, ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহু আকবার। দোয়া করছে দুইজনের জন্য। আবু জাহেল আউট, হযরত ওমর ঈমান এনেছে। যেরকম আল্লাহু আকবার। ওই নামাজ পড়ার পরে মোনাজাত না করে হযরত ওমর ঘাড় ধরিয়া পেটন দেছে। যারা মিডিয়াতে দেখতেছ, হাদিস নাম্বার বলে দিলাম, যদি আপনারা মুসলমানের ঘরের সন্তান হন, অরিজিনাল মিশকাত শরীফের 89 পৃষ্ঠার ভিতরে এই হাদিসটি আছে, ফাওয়া সাবা ইলাইহি ওমর। আমি তো প্রত্যেকটা জিনিসের দলিল একেবারে সাবেত করে দেয় বেটায়। ভুল ধরবি 1 কোটি টাকা ববিয়া। দেশটারে জ্বালাই খাইছে, মোনাজাত নাই, মিনাত নাই, কিচ্ছু নাই। এ বেটা, তোরা যে কওমি মাদ্রাসা করিস, কওমি মাদ্রাসার হুজুর তৈরি করছে আবুল কাসেম নানতবী, তার পীর হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তিনি মিলাদ কিয়াম করেছেন। তারপরে হুসাইন আহমদ মাদানী করেছে। স্বয়ং আশরাফ আলীকে তোরা দেখিস নাই। আমার 99 বছর বয়স, আমি আশরাফ আলী থানবীকে দেখেছি, আমি হুজুরকে দেখেছি মিলাদ কিয়াম করতে। আর তোদের এই ফাত্রা হুত্র মৌলবী যা আমি গুনি না, আমার পকেটও আমি তোদের গুনি নাই। সেই মৌলবীরা, আমি ঢাকার এক মৌলবী, পাট্টাহুর মৌলবী, বাটিয়া মৌলবী, আমার
পুত্র ক্ষমতা আইছে, এই পাট্টাহুরগিরি বাদ দিয়ে দাও, মিলাদ কিয়াম পড়ো না। এই জন্য মনে দুঃখ। আমি বলেছি, আমি আগের সরকারের সময় বলেছি 560টা মসজিদই খবরদার, যারা মিলাদ কিয়াম পড়ে না তাদের অ্যাপার্টমেন্ট দিও না। আমার পুত্র তারেক জিয়াকে বলেছি, আমি শফি ডাক্তারকে বলবো, ভাই তুমি আলেম না হও, অন্তত ইসলামী দলের নেতা যেভাবেই হও তুমি হইছো, কিন্তু দয়া করে পার্লামেন্টে যেন নামাজের বিল আসে, যেন জাকাতের বিল আসে, মিলাদের বিল আসে। আর আমি পার্শ্ববর্তী শুভেন্দু অধিকারীকে বলবো, ভাই ভাই হিসেবে থাকো, বেশি বাড়াবাড়ি করো না, মুসলমানদেরকে জ্বালায়ও না। আমি অনুরোধ করি, দেশে শান্তি আসবে, দেশে শান্তি থাকো। কি হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে, গজায়ে হিন্দ নাসাই শরীফের মধ্যে আসে। হুজুর বলছেন ফাইন অতিরিক্ত হা, ওই সময় যদি আমি থাকতাম আমি জিহাদে অংশগ্রহণ করতাম। প্রিয় দেশবাসী ভাইরা, আমি আপনাদের সামনে গিয়েছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি হয়ে গেল, যেরকম আল্লাহ আকবার। ইউসুফ আলাইহিস সালাম বিক্রি হওয়ার পরে তখন জুলাইকার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে বলল যে কাজ করেছে কেউ সাক্ষী আছে। তখন জুলাইকার আপন মামাতো বোনের ছেলে, ওই ছেলেটা, ওই মেয়েটার নাম সুজাদা, নামটা কি সুজাদা, ছোট বাচ্চা নাবালক মেয়ে। সে বলছে, মাননীয় বিচারপতি, আমার মার আপন হুবতো বোন হলো জুলাইখা। জুলাইখা নিজে পিছনের থেকে ওই ইউসুফের জামা টানিয়ে ধরছে, এই সেই জামা ছেড়া, দেখেন আমি সাক্ষী। তখন কি করবে সরকার? তখন জুলাইখা তার স্বামীকে বলল, তুমি যদি আমার কথা অনুযায়ী তাকে জেলে না দাও, এ জীবন রাখবো না। তখন জীবনে বিয়ে করে এটা আজিজ, মেসেরের নাম হলো অমিয়া রায়হান। আর আজিজ বলা হয় ওই দেশের প্রাইম মিনিস্টারকে, যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কারোর নাম নাকি, এমপি কার নাম নাকি, এটা তার ডিজাইনেশন। তো বলছে, আমি আমার স্বামীকে আমি বলে তোমাকে জেলে দেব, তুমি এখন ফিরো। উনি বললেন, কোরআন শরীফের আয়াত আসছে যে আমার জেল খাটা, এই অন্যায় কাজ থেকে জেল খাটাই আমার জন্য উত্তম। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। এইভাবে আমি জেলে রইলাম। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আহারে আমি 12 বছর জেল খাটলাম, আমাদের সাইদি বায়জিব 12 বছর জেল খাটছে। একটু হাত উঠান। আল্লামা সাইদি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লামা সাইদি 12 বছর 8 দিন জেল খাটেছিলেন। ইমাম আবু হানিফা 12 বছর 8 দিন জেল খাটেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম 12 বছর 8 দিন জেল খাটছিল। একটু হাত উঠান। আমরা দোয়া করি, আল্লাহ আমার ভাই কোরআনের পাখি বলতে হবে, এখনকার জামাত আর সাইদির জামাতে ইসলাম এক ইসলাম না। তিনি বলছেন, কোন পূজার মণ্ডপে কোন মুসলমান যেতে পারে না। উনি 2 বার এমপি ছিল। ওনার পিরিজপুর এলাকায় ইন্দুর কানিয়া অমিয়া, ওনার জিয়ানগর, উনি পিরোজপুর এলাকায়, পিরোজপুর ওনার মাদ্রাসায় আমি 2 বার সভা করেছি। উনি বলছে কোন মুসলমান পুজোয় যেতে পারে না, মন্দির পাহারা তারা দেবে, মুসলমানরা মন্দির পাহারা দেওয়ার জন্য নয়। এদেশের পুলিশ আছে, তোরা একই করিলি, আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা মন্দির পাহারা দিলি, তোরা একই করিলি, আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়া মন্দির যায়া গীতা পাঠ করিলি। আল্লাহর নবী বলেন, আইম্মাতাম মুদিল্লিন ইন্না আতাখাওয়াফু,
যারা বাংলাদেশের মূর্তি পুজো করছো, তোমাদের এই হাদিসটা দরকার। এই হাদিসটা হলো ইবনে মাজার হাদিস। হুজুর বলেন, ইন্না আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন। তোদের মধ্যে যদি কোনো আলেম থাকে, এই হাদিসটা যদি ভুল ধরতে পারিস 1 কোটি টাকা দেব। হুজুর বলেন, আমার ভয় হচ্ছে আমার উম্মতেরা অমিয়া গুমরা হয়ে ওয়াসাতালহাকু কবাইলু, আমার উম্মতেরা মুসলমানের থেকে রাষ্ট্র ক্ষমতার জন্য তারা মুশরিক হয়ে যাবে। এগুলো হলো না। ইবনে মাজার হাদিস। যারা মুহাদ্দিস বলে দাবি করিস, যারা মুসলমানের সন্তান বলে দাবি করিস, আমি ডক্টর নজরুল চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। ইবনে মাজার হাদিস, হুজুর সাল্লাল্লাহু 3952 নম্বর হাদিস, ইবনে মাজার হাদিস, ইন্না আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন। আমার উম্মতরা দুনিয়ার স্বার্থের জন্য, রাষ্ট্রের জন্য তারা গুমরাহ হয়ে যাবে। ওয়াসাতালহাকু কবাইলু বিল মুশরিকিন, লাস্টে তারা মুশরিক কাফের হইয়া মারা যাবে। এইগুলো বলে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় কত বছর? 12 বছর 8 দিন। যেরকম 12 বছর 8 দিন। উনি যেদিন মুক্তি পান ওই দিন 10ই মুহররম, শুক্রবার। উনি যে জেলখানায় ছিল, কোরআন খাতে রাখে বলছি, ওই জেলখানাটা এখনো আছে। আহারে, ওই জেলখানা পাহাড়ের মধ্যে, পাহাড় কাটে জেলখানা, সেখানে আমি পায়খানা দেখলাম না। ওখানে একজন মুহাদ্দিসকে জিজ্ঞাসা করলাম, উনি হাসে দিয়ে বললেন, আপনি আলেম মানুষ, এই 12 বছরের ভিতরে আল্লাহ তাকে জান্নাতের খাবার খাওয়াইছে। আল্লাহু আকবার। জান্নাতের খাবার খাইলে পায়খানা প্রস্রাব হয় না। একটু হাত উঠাও, হাত উঠাও। দেশ প্রবাসী যারা আছে, যারা 12 বছরের ভিতরে আল্লাহ তাকে জান্নাতের খাবার খাওয়াইছে, যেরকম আল্লাহু আকবার। উনি জেলখানা থেকে যখন আসবে, 3 দিন আগে ওই দেশের তথ্যমন্ত্রী তাকিক বিল তামলিমা, এগুলো নাম তো এই সমস্ত মৌলবীর জানে, পড়াশোনা নাই তো, খালি মিলাদ খারাপ। আমি বলছি, মিলাদ যদি খারাপ হয় তাহলে বেতন নাও কা, এটাও হারাম। মসজিদের বেতন নিষ্কা, এটাও হারাম। যদি মিলাদ হারাম হয়, কোরআন শরীফের জের জবর দিয়ে পড়িস, এটাও তো না জায়েজ হবে, যেহেতু রাসূলের সময় জের জবর ছিল না। তারপরে আমি মাইকি আজান দিস কেন? কাবা শরীফের 4000 হরেন আছে। কয় হাজার? 4000 হরেন আছে। হরেন দিয়ে এখন মাইক দিয়ে কাবা শরীফের ইমাম নামাজ পড়ায়, এটাও তো বেদাত। তুই যে জামা সেলাই করা জামা পরিস, এটাও বেদাত। তুই বিমানে হজ করছিস, এটাও বেদাত। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াজিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালাও আলা কুল্লি দামির। তোমরা যখন হজ করবা, পায়ে হাঁটিয়া না উটি সওয়ার হইয়া হজ করবা। বিমানে থেকে হজ করতে হবে আল্লাহ বলি নেই, জাহাজে যে হজ করো বলি নেই। এখন তোর হজ কি করে করবি কর? মেয়ে লোক মারা গেলে 5 খান কাপড়, হিজড়ে মরলে কয়খান? কোরআন হাদিসই নাই। পুরুষ হলে 3 খান, হিজড়ে মরে গেলে কয়খান? কোরআন হাদিসই নাই। মেয়েরা মরলে হাদিসই আছে, মেয়েদের জন্য 5 খান আর পুরুষের জন্য 3 খান। কিন্তু হিজড়ে মরে গেলে কয়খান দিতে হবে, তার জানাজা কিভাবে পড়তে হবে, কোরআন হাদিসে কিছু নাই। এখন কি ফয়সালা দিবি? কথা কন না কেন? আমার কথা বুঝতেছেন না? যারা মুজাব মানে না, ওদেরকে পাতা মেটো।
আর কথা কয় না। আমরা আয় মূর্খর বাচ্চারা, এখনই তোদেরকে একটু ধোলাই দেব, তোদের ধোলাই খাল নেব না, তোদের যাত্রা বাড়ি নেব। ঢাকা যারা দেখবেন বাস ছাড়ে, এ মামা একটা হলো ধোলাই পাড় আর এক ধোলাই খাল আর যাত্রা বাড়ি। ওর মানে বলতি এই আপনাকে যত আমরা ব্রিজ করে দিছি পদ্মার, এই দিয়ে আপনারা তাড়াতাড়ি চলে আসেন, এ অবদান আমাদের। হা হা, তোরা কি করিলি আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা মূর্তি পূজা করিলি, তোরা কি করিলি আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা মন্দিরে গীতা পাঠ করিলি। আল্লাহর রাসূল বলেন ওয়াসাতালহাকুল কাবাইলু, আমি দেখতেছি বুল মুশরিকিন কিয়ামতের ময়দানে আফসোস করব, দুনিয়ার সামান্য রাষ্ট্রের জন্য তোরা মন্দিরে যায় গীতা পাঠ করিলি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআনের জ্ঞান দেখ। এটি যখন আমি যে আয়াত শুরু করছিলাম, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন দ্বিতীয় বউ বিয়ে করেন, এই বিয়ে করার পরে উনি কাবা শরীফের কাছে দুই স্ত্রী এক জায়গায় থাকলে এক ঘরে রাখতে হয় না। আল্লাহ রাসূল বলেন পৃথক পৃথক দেখবা, একজন বউ দেখলে আর একজনে আগুন ধরে যায়। যারা দুই বউ বিয়ে করছো, 2, 3, 4 বউওয়ালার স্বামীদেরকে ভালো করে শুনাইতেছি, বিয়ে করলে একজনের চেহারা জানো আর একজন না দেখে। আরো যারা বিয়ে করবা মামা এদিক তাকাও, কেউ কার চেহারা দেখবে না। একটা জিনিস আল্লাহ তাআলা বলেন, হায় হায় হায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বউ দ্বিতীয় বউ হাজেরা, দ্বিতীয় বউ কেডা? এটা জোরে কথা কয়, কি ওয়াজ করবো কেডা? হাজেরা প্রথম স্ত্রী সারা। তখন যখন রান্না বাড়ি করে থুয়ে যায়, ওর মধ্যে একটু লবণ বেশি দেয়, একটু হলুদ বেশি দেয়, কোন সময় ধুলো বালি দিয়া হয়। আর ইব্রাহিম আলাইহিস সালাম রে বলে আজকে তরকারি খাইয়ে দেখো, স্বাদ লাগবে না। আল্লাহ তাআলা ওইটার বদলে জান্নাতের তরকারি দেয়, আর তরকারি খায়। ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল চাটে খায়, আর হাজেরা কয় এত সুন্দর লাগছে সোনা পাখি, তোমার হাতের একটু আঙ্গুল চাটা দেই। এইদিকে আমার দিক টাকা লাগিয়া সারা মামা বড় বউ লাগিয়া অনানে গেছে। অনেক সখী এত কিছু মাটি দেশে হলুদ দেশে, তারপরে স্বাদ লাগে, তোমার গালে এত স্বাদ। যারা বিয়ে করিস নেই, বোর হাতের কালোটা না তো খাস নেই। আমার নাতি বউরে কবি আল্লাহ এই দাদা কোথায় ছিল রে। হা হা, ইন্নাহুম, একটু জোরে পড়তে হবে না আওয়াজ একেবারে বন্ধ করে দেব। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। দাদার উপর খুশি একটু একটা হাসিয়ে তো করি না। আল্লাহ কোরআনে বলে ইন্নাকুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। এই আয়াতটা নাযিল হয় সাবা মারার পাহাড়ের ভিতরে। ইন্নাস সাবা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। সাবা মারার পাশে
দেখবেন সবুজ বাতি যেখানে জ্বলে, এখানে যারা হজ করতে গেছো সাবা মারার যখন থেকে রওনা হয় দেখবা একটা বাতি আছে, ওই জায়গায় জিবরিল আলাইহিস সালামের চোখ দিয়া সবুজ বাতির মতন চিহ্ন। এই জন্য সরকারে হজের সময় সবুজ বাতি জ্বালাই দেয়। একটু হাত উঁচ করেন যেরকম আল্লাহু আকবার। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে বাইতুল্লাহর মেহমান বানান, যেরকম আমি এমামা আসতে করি কি আল্লাহ তুমি চিংড়ি মাছে বরকত দেয়, হজ করতে পারি, যেরকম আমি যে আসতে বলবে আল্লাহ তুমি বিচার করি, যেরকম আমি আল্লাহর ঘরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটি জোরে বলুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমার এই ওয়াজ যারা শুনছে সকলকে তুমি বাইতুল্লাহর মেহমান বানাই দাও। সকালে আমি থাকবা নিমান মিতের ওখানে, মিতে গেল কই? নজরুল কই গেলি? তুমি কানের মধ্যে তুলো দেছ, বউ মরিয়ে গেছে, ওর ওখানে আমি থাকবানি একত নামে মিতিয়া। তোমরা যারা আসো সকলেই খুব ভরে বোতলে অর্ধেক পানি নিয়ে যাবা। কোরআন আমার হাতে। নবীরা যেখানে পানি পেয়েছিল, মরা একটা গাছ জর্দানে, এই যে আমার দিক থাকা মরা একটা গাছ, এবার যান জর্দানে মরা গাছ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর দিক কাছে পানি, সাহাবারা এরা 500 সাহাবীরা পানি খাবে, এই যে মামা পানি নাই। হুজুর বললে গাছটা মরা, গাছ বলতেছে আপনার দোয়ার ওসিলায় আল্লাহ আমাকে ইসরাফিলের সিংহা ফুঁক দেওয়ার আগ পর্যন্ত আমি তাজা হয়ে গেলাম। এই গাছের গোড়ার থেকে পানি, কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করতেছি, এই পানি ওখানে আমি নিয়ে এসছি। আমি এই গাছকে সাহাবা গাছ বলে, এটা জর্দানে আছে। হাতটন কোথায়? এখান থেকে নিয়ে আসছি বাইতুল মুকাদ্দাসে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদু ফাকি ওয়া তাফাক্কাদাত তায়ুরা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। পাখিটি এখনো বেঁচে আছে। কোরআন আমার হাতে 2 বার জর্দানে গিয়েছে, 2 বার জুমার নামাজ আল্লাহ পড়ার তৌফিক দিয়েছে। সেই দাদা ভাইদের দেখতেছো, দেশ এবং প্রবাসী ভাইরা, আল্লাহ আমাকে বাইতুল মুকাদ্দাসে জুমার 2 জুমার নামাজ আল্লাহ পড়ার তৌফিক দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ বর্তমান আমার ইরান সরকারের মাধ্যমে আল্লাহ তুমি আল্লাহ ইরানের আয়াতুল্লাহ খমিনির এবং তার ছেলে মুস্তাফা খমিনি 10টা দফা দিয়েছে, তার 1 নম্বর দফা হলো কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য বাইতুল মুকাদ্দাস চিরতরে আজাদ করে দিতে হবে। আপনারা আমার সাথে যারা একমত হাত উঠান, সকলে হাত উঠান, যেরকম তোমার হাত ওঠে না, কি হয়েছে তোমার, কি হয়েছে? বাইতুল মুকাদ্দাস আমাদের কোলে ফেরুক, এটা আপনারা চান? নিতানহুর ওর চিহ্ন বিচ্ছিন্ন করে দাও। মুস্তাফা খমিনি আয়াতুল্লাহ খমিনির দ্বিতীয় ছেলে, উনি হলো কম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, এখন সে ওই দেশের প্রেসিডেন্ট। সে বলছে আমার আব্বাকে মরে গেছে, আমরা আরো লক্ষ লক্ষ খমিনি আমরা পয়দা হয়েছি। আর ওনার গ্রামটা হলো ইমাম আবু হানিফার গ্রাম, যেরকম আল্লাহু আকবার। ইমাম আবু হানিফার বাবার জন্ম হলো ইরানে, উনি পরে ব্যবসা করতে ইরাকে চলে যায়। আল্লাহর হাবিব বলেন খোরাসান থেকে কালো পতাকা উঠবে। একটু হাত উঠান আপনার নবীর হাতের সাথে। হুজুর এই হাদিসটি আবু দাউদে আছে। মৌলবীরা এ ওয়াজ তো করবা না, কয় বাট পাড়াইছে, গান গাইয়া গাইয়া ওয়াজ করে, মনে কয় 2 গালে 2 চড় দেয় সারা অসভ্য জানোয়ারগুলো। হুজুর বলেন কালো পতাকা বাহী
ইরান থেকে কাবার দিকে যাবে, ওর মধ্যে আমার ইমাম মাহদি আছে। যেরকম আল্লাহু আকবার। মিন ইতরাতি বিনতে আওলাদে ফাতেমা, তোমরা অনুসরণ করো আমার মাহাদি যখন আসবে সারা পৃথিবী 7 বছর ইসলামী রাষ্ট্র হবে। কয় বছর? এরকম দেখেন কয় বছর? এই বাটপাড়েরা যারা এই হাদিস জানিস না, বলিও বলিস না, খালি যা মিষ্টি খাও, স্বাদ দেবে জন্মের মতন জাহান্নামী। আমি যেরকম 7 বছর রাষ্ট্র হবে। আল্লাহর হাবিব বলেন ইমাম মাহদি কাবা শরীফের কাছে যাবে, ওনার নাকটা লম্বা হবে, জবানটা তোতলা হবে, উনি যেদিক তাকাবে যে গাছে ফল নাই সেই গাছে ফল হয়ে যাবে। একটু আল্লাহু আকবার। উনি তখন পূর্ব দিক দাঁড়ায়া উনি এই খুতবা দিতে থাকবে। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা শরীফের ঘর কেন বেশি পূর্ব দিকে কাবার দরজা? আল্লাহর হাবিব বলেন, কাবা শরীফ থেকে পূর্ব দিকের লোকেরাই বেশি জান্নাতি হবে, তারা আমরা ভাগে পড়ে গেছি। যেরকম আল্লাহু আকবার। তোর জন্য আল্লাহ করুণা দেয়। আল্লাহর নবী বলেন, আর কাবা শরীফের পূর্ব দিকের লোকেরা বেশি জান্নাতি হবে। আল্লাহু আকবার। কাবাকে জিজ্ঞেস করছে, কাবাকে জিজ্ঞেস করছে ইব্রাহিম, আমি বানাইলাম পশ্চিম দিকে দরজা, বলে আপনি নবী হতে পারেন? আল্লাহ আমাকে যখন তৈরি করেছে ফেরেশতা দিয়া, তখন কাবা শরীফের দরজা চিরজীবন পূর্ব দিকে থাকবে। ইব্রাহিম পশ্চিম দিকে দরজা বানাইছো, আল্লাহর হুকুমে আমরা পূর্ব দিক চলে আসি। মক্কা শরীফের পূর্ব দিকে ইরান। এরপরে আমি দেখবা ভারতবর্ষ যত অলিয়া উলিয়া আসছে, যত অলিয়াল্লাহ আসছে সব এই দিকে। বাংলাদেশে আমি মক্কা শরীফে কোরআন নাজেল হয়েছে, কোরআন গবেষণা হয় মিশরে, আর আমল হয় পাক ভারতে। ওরা দাড়ি রাখে না, দেখবেন মিশরের কারীরা দাড়ি রাখে না। আমি ওকে বলছিলাম, ওরা তো ওইরকম ভাষা বলে, আমি 7 রকম আরবি ভাষা জানি। আমি বলছি, ফাঁসে গোষ্ঠী, তোরা দাড়ি কাটিস কে বাবা? এনে ওরা তো লুপ বলছে, তুই ঠিক বলেছিস। এই জন্য আগামীকাল খুব ভোরে, আপনাদের অসুবিধা হবে নাকি? খুব ভোরে যারা আসিস, আমি কোনো রাজনীতি করবো কা? আমার পুত্র প্রাইম মিনিস্টার, বিরোধী দল যদি থাকে ওরা ক্ষমতায়, আমি তাকে দুলুভাই, মানে নেত্রী আমার ভার বিজা, কোন শালা আমার জেলে দেয় কতই? সবই তো আমার। এই জন্য আমার নামে কোনো মামলা টামলা কিছু হয়। সকলই জানে, এর বুড়ো মানুষ আর বড় আলেম মানুষ। আপনাদের দোয়া চাই। সকালবেলা আমার মা বোনেরা যারা আমার অসঞ্চ, সকালবেলা আমার মিতিয়া নজরুল যেখানে থাকে, ওই যে বৌমারা নজরুল, ওই জায়গায় আমি থাকবো। সকলেই তোমরা বোতলে করে পানি নেবা। যে মা বোনদের স্বামী ভালোবাসে না, এই পানি 41 দিন খাবেন, গোসল করবেন, আর স্বামীর দেল পাল্টে যাবে। যাদের বিয়ে হয় না, এই পানি খাইলে তার উত্তম স্বামী আল্লাহ মিলেই দেবে। মিথ্যা মামলা কাটিয়ে যাবে এমনি অটোমেটিক্যাল। আর যাদের ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিসের গোষ্ঠী 6 মাস পানি খাবে, কোরআন তোমার ডায়াবেটিস চলে যাবে। আমি আর 3 মাস করে 10টা করে কালো জিরিয়ার দানা আর এই পানি খাবে, 3 মাস খালি ক্যান্সার হবে না। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, এর চাইতে জেন আপনার বাড়ি থাকবে না। এই পানি থাকলে জেন ঢুকলে ওর পাখনা সব পুড়িয়ে সাফ হয়ে যাবে। এইগুলো আমি নিয়ে এসছি। আপনারা আগামী সকালে ইনশাল্লাহ, আর কোরবানি আসতেছে, আপনারা কোরবানি যাদের জাখাসিরিন হামদে বেহাদম মারখোদা এ পাকরাম আকে মদদ মুস্তাখা করম আকে দরা দমদমি দুরু হিরাম দাদো আস্তফা নজাতুন হিরা। রব্বুল জলিল মাগরিব থেকে ইশার পর থেকে
কোরআনের তাফসীর শুরু করেছে, হাদিস পড়েছি। কোথাও কোনো শব্দ যদি ভুল হয়ে যেয়ে থাকে মাওলা নিজ গুণে মাকে মাফ করে দিয়েন। আয় আল্লাহ, এর সব আমার কলেজার নবী, আমার কলেজার মাহবুব, আমাদের নয়নের মণি, আমাদের ধ্যানের আল্লাহ, আপনার মাহবুবের রওজা মদিনা মুনওয়ারায় পৌঁছে দিন আল্লাহ। তামাম আম্বিয়া, তামাম সাহাবা, আসসালাতু আসসালামু, সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রব্বুল আলামিন আপনার দয়ার নবীর ওসিলায় তামাম আম্বিয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের সব সন্তান নাজাত দিয়ে দিন। সকল নবীর ওসিলায় সকল সাহাবা, তাবি সলবে সালিহিন, মুতাকাদ্দিমিন, মুতাওয়াক্কিলিন, আল্লাহ গুনাহগার কাছি, আয় আল্লাহ চরমনাই, আল্লাহ সরসিনা, ফুরফুরা, জনপুরে, সোনাকান্দা, ফুলতলি, আল্লাহ মাসলাকের সকল ওলিয়া উলিয়া, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, কাদরিয়া সকল আল্লাহ সেজরার তরিকার ওলি আল্লাহর পাক ওসলি আরহায় পৌঁছাই দাও। আমাদের প্রত্যেকের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনকে কবুল করো আল্লাহ। যারা এই মাহফিলের আয়োজন করেছে তাদের কবুল আর মঞ্জুর করে নাও। উফাব্বিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। মা বোনদের 5 ওয়াক্ত নামাজ, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আসালাত ফারজাহা ওয়া তাআত বালাহা, রব্বানা ওয়ানসুরনা ফাইন্নাকা, রব্বানা ওয়ানসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাংলাদেশ হেফাজত করো। ভারতে ইলেকশনের পরে মাওলা ও দেশের সরকারদের নরম করে দাও। আমাদের ভারতবর্ষে যত মুসলমান আছে আল্লাহ তাদের আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন এই মাহফিলের যারা আয়োজন করেছে আল্লাহ, চাপড়া, আশাশুনি, সাতক্ষীরা, বাংলাদেশ, সারা পৃথিবীর সকল মুসলমান হেফাজত করুন। আমাকে হেফাজত করুন, আম্মা জানদের হেফাজত করুন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার টেলিফোন নাম্বার